শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 23.99 পয়েন্ট বা 0.44% কমে 5,424 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 737 কোটি টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় 18.98% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ম্যারিকো, ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং ফুড অ্যান্ড ডিলাইট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো মূলত আজ বাজারে পতন ঘটায়। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 1.19% লাভ করেছে এবং আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.98% লাভ করেছে। অন্যদিকে টেক্সটাইল খাত আজ সর্বোচ্চ 1.65% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 6টি শিল্প ও 5টি টেক্সটাইল খাতে প্রতিষ্ঠান ছিল। ইউনিয়ন ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও আলহাজ টেক্সটাইল মিলস ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজ প্রগতি ইন্স্যুরেন্স, এবিএলএনআরবি মিউচুয়াল ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় 4.61% কমে $3.63 বিলিয়ন দাঁড়িয়েছে। তৈরি পোশাক, আরএমজি খাতের প্রধান দুটি উপখাত নিট ও বোনা খাতের রপ্তানি যথাক্রমে 5.75% ও 5.54% হ্রাস পায়। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া ও ক্রেতাদের মজুদ সামঞ্জস্য করার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। আরএমজি বাদে অন্যান্য খাতগুলোর সামান্য প্রবৃদ্ধি হলেও তার সামগ্রিক পতন রোধ করতে পারেনি। অর্থনীতিবিদদের মতে ক্রমবর্ধমান এই সংকোচন এটাই প্রমাণ করে যে সীমিত রপ্তানি আয়ের ওপর বাংলাদেশ মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে, যা বেশ উদ্বেগের কারণ। এজন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে রপ্তানি খাতে বৈচিত্র্যকরণের উপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্যোগ ব্লু নেটওয়ার্ক প্রোগ্রাম বাস্তবায়নে বিশ্বব্যাংক প্রাথমিকভাবে $600 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। ঢাকার আশপাশের নদী, খাল ও ড্রেনেজ চ্যানেল পুনরুজ্জীবন ও সুরক্ষার লক্ষ্য নিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, স্যানিটেশন ও পানি নিরাপত্তা উন্নয়নে সমন্বিত পরিবেশগত ব্যবস্থা গড়ে তোলা হবে। বাংলাদেশের নগর স্থিতিস্থাপকতা জোরদারের অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে এটি বিবেচিত হচ্ছে। প্রথম ধাপ 2026-2031 বাস্তবায়নে প্রায় $1 বিলিয়ন প্রয়োজন, যার মধ্যে এই ঋণ প্রায় 60% ব্যয় বহন করবে। প্রকল্পটি ঢাকার জন্য আরও সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভিত্তি স্থাপন করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।